আসসালামু আলাইকুম। ওয়াশিংটন পোস্টের একটি গভীর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের পরিস্থিতি আশানুরূপ উন্নতি লাভ করেনি, বরং অনেক ক্ষেত্রে তা আরও খারাপ হয়েছে। আমরা এখন এই প্রতিবেদনের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যা দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সংকটে ফেলছে আন্তর্জাতিক মহলে। চলুন জেনে আসি বিস্তারিত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি জোর দিয়ে বলছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক পুনরুত্থানের আশা করা হলেও বাস্তব চিত্রটি সম্পূর্ণরূপে ভিন্ন। বিশেষভাবে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং তারা এখন আগের চেয়েও বেশি অনিরাপদ অবস্থায় জীবন কাটাচ্ছেন। আমি নিশ্চিত এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক খবর। বহু ক্ষেত্রে তাদের সম্পত্তি দখল, সহিংসতার শিকার হওয়া এবং ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলো ইঙ্গিত দিয়ে যে মৌলিক সুরক্ষা এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও গভীর সংশয় বিদ্যমান। নির্বাচনের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধ কোনোভাবেই সমাধান ছাড়াই ঝুলে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অসংখ্য বাধা রয়েছে বলে দাবি করা হয়। আওয়ামী লীগের অনুপস্থিতি বা তাদের কার্যক্রমে বিধিনিষেধও গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করছে, এ ধরনের মন্তব্য করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতি কেবল একটি স্থিতিশীল গণতন্ত্রের স্বপ্নকেই ম্লান করছে না, বরং দেশের সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকেও প্রশ্নবিদ্ধ করছে, যা গণতন্ত্রের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির আলোকে বোঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা আগের থেকে আরো বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে ধর্মীয় মেরুকরণ, যা সমাজের বিভিন্ন স্তরে গভীর বিভেদ তৈরি করছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যা জনজীবনের এক ধরনের অস্থিরতা ও ভয় তৈরি করছে। বিএনপি এবং জামাতে ইসলামী এর মধ্যে প্রশাসন, বিচার বিভাগ এবং এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আধিপত্য বিস্তারের সুস্পষ্ট বিরোধগুলো বিদ্যমান। এই অভ্যন্তরীণ কুন্দল দেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করছে। এই বিভক্তি দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি, যা আমাদের গভীরভাবে চিন্তা করতে বাধ্য করছে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মন্তব্যটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ও সমৃদ্ধি পুনরুদ্ধারের জন্য জনগণের কাছ থেকে বিশাল প্রত্যাশার মুখোমুখি হয়েছিল, কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন জনমত ছাড়া একটি অনির্বাচিত সরকারের পক্ষে এ ধরনের বড় পরিবর্তন আনা অত্যন্ত কঠিন। এটি একটি মৌলিক প্রশ্ন, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনসমর্থন ছাড়া যে কোনো সরকারের পক্ষে কার্যকরভাবে কাজ করা প্রায় অসম্ভব। এই সরকারের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, কারণ তারা জনগণের ব্যাপক আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের অনির্বাচিত প্রকৃতি এবং জনগণের সরাসরি সমর্থন না থাকায় তারা বড় ধরনের নীতিগত সংস্কার বা স্থিতিশীলতা আনতে পারেননি। এটি একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ একটি গণতান্ত্রিক দেশে জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই কার্যকরভাবে শাসন পরিচালনা করতে পারে না। এই ব্যর্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যারা গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধে বিশ্বাসী, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে এবং সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানাচ্ছে। এই আন্তর্জাতিক চাপ ইউনূস সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এর ফলে তাদের বৈদেশিক সম্পর্ক
এবং দেশের ভাবমূর্তি উভয়ই প্রভাবিত হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলির মন্তব্যটিও এখানে প্রাধান্যযোগ্য। তিনি বলেছেন, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড বন্ধ করতে সক্ষম হয়েছে, তবে স্থায়ী নিরাপত্তা খাত সংস্কার এবং শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান তৈরিতে খুব কম অগ্রগতি হয়েছে। এটি একটি বড় উদ্বেগের বিষয়, কারণ এই ধরনের মৌলিক সংস্কার ছাড়া মানবাধিকার দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। ইসলামপন্থী দলগুলোর উত্থানও সমাজে একটি নতুন মেরুকরণ তৈরি করছে, যা সংখ্যালঘুদের মধ্যে আরো ভীতি সৃষ্টি করছে, এবং এটি আমাদের সমাজের সহাবস্থানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন পোস্টের তথ্যগুলো আমাকে সত্যি স্তম্ভিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে খারাপ হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। গত 10 থেকে 11 মাসে 4,000-এরও বেশি খুনের ঘটনা এবং 8 থেকে 10,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ পরিসংখ্যানগুলো বর্তমান সরকারের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে এবং জনগণের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ বাড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি বাড়ছে এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে সরকারের স্পষ্ট ব্যর্থতা দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। একজন নাগরিক হিসেবে এ ধরনের পরিস্থিতি আমাকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে প্রফেসর ইউনূস সরকার পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরিতে উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়েছেন। এর ফলস্বরূপ বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের অবস্থাও খারাপ। বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, যার কারণে দেশে নতুন বিনিয়োগ আসছে না এবং বিদ্যমান বিনিয়োগগুলিও ঝুঁকির মুখে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে এই ব্যর্থতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এটি কেবল বিদেশি সহায়তাই নয়, বরং বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় বাধা। এই অর্থনৈতিক অচলাবস্থা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। সব মিলিয়ে এই বিস্তারিত প্রতিবেদনটি শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পরও বাংলাদেশের একটি হতাশাজনক চিত্র তুলে ধরেছে। দেশের গণতন্ত্র, মানবাধিকার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কি তাদের নীতি নির্ধারণে কোনো পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।